নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অথেন্টিক বোয়াল মাছের ভাপা রেসিপি। বোয়াল মাছের ভাপা বানানোর জন্য 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে বোয়াল মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। অন্যদিকে একটি পাত্রে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ নুন আর 4টি কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা বোয়াল মাছের ওপর এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। সাথে উপরে ছড়িয়ে দিচ্ছি সরষের তেল। এবারে সব কিছু মাছের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মোটামুটি 2 চামচ সরষের তেল ব্যবহার করেছিলাম। মাছটাকে ভালোভাবে মেখে একটা পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট। আধা ঘন্টা 45 মিনিট পর 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি গরম হতে। আধা ঘন্টা পর ম্যারিনেট হয়ে থাকা মাছগুলো ঢাকা সরিয়ে একটা একটা করে প্যানে ছেড়ে দিচ্ছি। এভাবেই সরষের তেলটা ভালোভাবে গরম করে একটা একটা করে মাছ প্যানে ছেড়ে দিচ্ছি। মাছের সাথে ম্যারিনেট করে রাখা মশলাটাও প্যানে দিয়ে দিচ্ছি। সাথে মশলার বাটি ধুয়ে কিছুটা জলও অ্যাড করে দিচ্ছি। ঝোলটাকে একটু ফুটিয়ে এই পর্যায়ে ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। মোটামুটি 10 মিনিট পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছি মাছগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে মাছগুলোকে উল্টে দিচ্ছি। সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছটাকে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি মাছের একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এই সময় মাছের ঝোলে নুন ঠিক হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। যদি নুন কম হয় তাহলে এই সময় অ্যাড করা যেতে পারে। তাহলেই কিন্তু তৈরি আমাদের বোয়াল মাছের ভাপা। কার যদি কাঁচা মাছের ফ্লেভার পছন্দ না হয় তাহলে তিনি মাছটাকে একটু সাঁতলে নিতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।